গুড মর্নিং ছাত্ররা, তোমাদের ক্লাস 9-এর আজকের যে অঙ্কের ডিজিটাল ক্লাস হচ্ছে তাতে আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তো সম্পাদ্যের যে কটি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে তার মধ্যে চ্যাপ্টার নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর যে অধ্যায়টি সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। 13 নম্বর অধ্যায়তে যেটা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম প্যারামিটারের দেওয়া থাকবে, তার উপর বেস করে তোমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে এবং তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অথবা আয়তক্ষেত্র আঁকতে হবে। ঠিক আছে, তো আমি এই কিভাবে এগুলো আঁকতে হবে সেটা বোঝানোর জন্য যেটা করেছি, তোমাদের বই থেকেই দুটো প্রশ্ন আমি বেছে নিয়েছি, সেই প্রশ্ন দুটোই সমাধান আমি করে দেখাবো এখানে, অর্থাৎ এঁকে দেখাবো। তার মাধ্যমেই তোমাদের এই অঙ্কন প্রণালীটা আশা করি পরিষ্কার হয়ে যাবে। দুটি প্রশ্ন আমি লিখে রেখেছি। একটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলা হয়েছে যার একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এবি বাহু বিসি বাহুর দৈর্ঘ্য 9 সেমি আর এবিসি কোণের মান 55 ডিগ্রি। এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে বলা হয়েছে যার একটা কোণ হবে 60 ডিগ্রি, অর্থাৎ সামান্তরিকটার একটা কোণ হবে 60 ডিগ্রি আর সামান্তরিকটির একটি বাহুর দৈর্ঘ্য হবে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এটা একটা প্রশ্ন। আর আরেকটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলা আছে যার সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 8 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তারপর ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। তা আমি এখানে প্রথমে 2 নম্বর প্রশ্নটা সমাধান করব, তারপরে 1 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ত্রিভুজটা আঁকতে বলেছে তার যা যা প্যারামিটার দেওয়া আছে, অর্থাৎ যা যা মাপ দেওয়া আছে সেগুলো আগে এঁকে নিতে হবে। যেমন এখানে কি কি আছে, 8 সেমি একটা মাপ বলে দিয়েছে আর একটা 30 ডিগ্রি কোণ বলে দিয়েছে। তো আমি অলরেডি 8 সেমি মাপের সরলরেখাটা এঁকে রেখেছি, 30 ডিগ্রি কোণ একটা চাঁদা দিয়ে এঁকে রেখেছি। এই দুটো আগে থেকেই আঁকা আছে আমার। এবার হচ্ছে যে ত্রিভুজটা কী করে আঁকবো। ত্রিভুজটা আঁকতে গেলে প্রথমে তোমাদেরকে নিতে হবে একটা বড় মাপের সরলরেখা নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে দেখো দুটো বাহুর দৈর্ঘ্য 8 সেমি আর তাদের মাঝের কোণ 30 ডিগ্রি, এটা আঁকতে হবে। তাহলে প্রথমে একটা বাহু, তাহলে 8 সেমির সমান মাপ নিই পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমির সমান মাপ নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম 8 সেমি হলো। এবার হচ্ছে 30 ডিগ্রি কোণ আঁকবো। কীভাবে আঁকবো, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ, মনে করো এই মাপের একটা বৃত্তচাপ আঁকলাম, এই বিন্দুতে বসাও, এই বিন্দুতে বসিয়ে এটা এই বিন্দুতেও বসাতে পারতে, এই বিন্দুতে বসালেও হতো, কিন্তু এটাতে বসালে আমার ত্রিভুজটা আঁকতে সুবিধা হবে, কারণ সেক্ষেত্রে আমি ডান দিকে ত্রিভুজটা আঁকতে পারবো। ডান দিকে যেহেতু জায়গাটা বেশি আছে সেহেতু এদিকে আঁকছি। আচ্ছা, এটা এই বৃত্তচাপটা নেওয়া হলো। এবার এইখানে বসাও, এইখানে বসিয়ে এই অবধি একটা মাপ নাও, এইখানে যে ছেদ করেছে না সেই অবধি একটা মাপ নাও, নিয়ে এই বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম, ছেদ করলো। এটা হচ্ছে যে কি প্রসেস না, একটা কোণ দেওয়া থাকলে তার সমান মাপ নিয়ে আরেকটা কোণ আঁকার প্রসেস। এটা তোমরা জানো মনে হয় অলরেডি। এবার হচ্ছে এই দুটো বিন্দু যোগ করে দিতে হবে। এই যে এখানে ছেদ করলো এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলাম। এবার দেখো এটা 8 সেমি হলো, এটা 30 ডিগ্রি হলো, তাহলে এই বাহুটাও হবে 8 সেমি। তাহলে 8 সেমির সমান আবার মাপ নিই পেন্সিল কম্পাস দিয়ে, এইখানে বসালাম, এই মাপ নিলাম, এইখানে বসালাম, এই কেটে নিলাম, তাহলে পেয়ে গেলাম 8 সেমি। এবার কি করব, এই যে ছেদ বিন্দুটা এটার সাথে এই বিন্দুটা যোগ করে দেবো, তাহলে আমার ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। যোগ করে দিই, হ্যাঁ, এটা নাম দিয়ে দাও পারলে এ বি সি।
এবার কি করতে হবে, এবিসি ত্রিভুজের ভূমির লম্ব সমদ্বিখণ্ডক টানতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক কী করে টানে, বাহুর অর্ধেকের বেশি যে কোনো মাপের বৃত্তচাপ, অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ, উপরে একটা নিচে একটা, আবার এদিকে বসাও, এদিকে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরে একটা নিচে একটা বৃত্তচাপ, দেখো ছেদ করেছে এখানে এখানে, এই দুটো যোগ করে দাও, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাবে। এটা হয়ে গেল ভূমির লম্ব সমদ্বিখণ্ডক। এবার কি করতে হবে, নেক্সট স্টেপ, পুরোটা দেখা যাচ্ছিল না, এবার আশা করি দেখতে পাচ্ছ। নেক্সট স্টেপ হচ্ছে সি বিন্দু থেকে এবি এর সাথে সমান্তরাল করে একটা সরল রেখাংশ টানতে হবে। সেটা কিভাবে টানবো, দেখো এ থেকে বি অবধি একটা মাপ নাও, এই মাপ নিলে সি বিন্দুতে বসাও, একটা বৃত্তচাপ টানো। এবার এ থেকে সি অবধি একটা মাপ নাও, এ বিন্দুতে বসাও, সি অবধি একটা মাপ নাও, সি অবধি মাপ নিলে বি বিন্দুতে বসাও, কেটে নাও, হলো। এবার হচ্ছে যে এই ছেদ বিন্দুটা আর সি বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিতে হবে, এই ছেদ করেছে, সি বিন্দুর সাথে যোগ করে বাড়িয়ে দাও, হয়ে গেল সমান্তরাল সরলরেখা। এবার নেক্সট স্টেপ হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে যে সামান্তরিক আঁকতে বলবে তার একটি নির্দিষ্ট কোণ 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 50 ডিগ্রি যদি বলে দেয়, সেই কোণটা এইখানে আঁকতে হয়। এই যে ছেদ বিন্দু, ভূমির যে লম্ব সমদ্বিখণ্ডক, এখান থেকে আঁকতে হয়। কিন্তু এক্ষেত্রে বলা আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কোণ কত হয় না 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটাই চলবে। সেক্ষেত্রে কি করব, এই যে লম্ব সমদ্বিখণ্ডক সেটাকে বাড়িয়ে দেবো এমনভাবে যাতে করে উপরে যে সমান্তরাল সরলরেখাটা এঁকেছি তাকে যেন ছেদ করে, তাহলে এটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে দেখো এই যে সমান্তরাল সরলরেখাটা, এটাকে যদি তুমি ডি নাম দাও, এটাকে ই নাম দাও, তাহলে এটা ছেদ করলো কোথায়, মনে করো এটার নাম দিলাম এফ। এবার কি করব, এবার এই ই থেকে বি অবধি একটা মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, ই থেকে বি অবধি একটা মাপ নিলাম, এই এফ এ বসাও, বসিয়ে কেটে নাও ওই একই মাপের একটা বৃত্তচাপ, সমান্তরাল সরলরেখা থেকে একটা বৃত্তচাপ কেটে নিলাম। তাহলে এই যে ছেদ করলো, এই যে ছেদ বিন্দুটা, এটা আর বি বিন্দুটা যোগ করে দেবো, বি বিন্দুটা যোগ করে দিলাম, এটার নাম দিলাম জি। তাহলে আমি লিখে দিতে পারি আমার আয়তক্ষেত্র কিন্তু বেরিয়ে গেছে। আয়তক্ষেত্র কোনটা, বিইএফজি, এইটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। তাহলে আমি লিখতে পারি অতএব বিইএফজি হলো নির্ণেয় আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সাথে সমান। এটা লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে আমি আরেকবার বলি ব্যাপারটা। প্রথমে ত্রিভুজের একটা বাহু, যেহেতু 8 সেমি, দুটি বাহু 8 সেমি বলা আছে, সেজন্য 8 সেমি মাপের সরলরেখা আগে এঁকে নিয়েছি, 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, এঁকে নিয়েছি। এবার কি করব, প্রথমে ত্রিভুজ আঁকতে হবে। তার জন্য কি করতে হবে, প্রথমে এরকম একটা বড় সরলরেখা টানবে স্কেল দিয়ে, 8 সেমি মাপটা নেবে পেন্সিল কম্পাস দিয়ে,
এই প্রান্ত থেকে 8 সেমি কেটে নিলাম, নাম দিলাম এ বি। এবার 30 ডিগ্রি কোণটা আঁকতে হবে, তাহলে 30 ডিগ্রি কোণের সমান করে পেন্সিল কম্পাস দিয়ে এখানে একটা কোণ আঁকলাম, বাড়িয়ে দিলাম। এবার যেহেতু বলেছে 30 ডিগ্রি কোণের দুপাশে দুটো সমান বাহু আছে 8 সেমি 8 সেমি, তাহলে এদিকের বাহুটাও 8 সেমি হবে। আবার 8 সেমি মাপ নিয়ে এখান থেকে সি পর্যন্ত কেটে নিলাম। এবার সি আর এ যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল এবিসি ত্রিভুজ। এবার কি করব, নেক্সট স্টেপ হচ্ছে এবিসি ত্রিভুজের ভূমি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো পেন্সিল কম্পাসের সাহায্যে। ই বিন্দুতে ছেদ করেছে, ই নাম দিয়ে দিলাম। নেক্সট কি করব, সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা আঁকবো। কিভাবে আঁকবো, এ থেকে বি অবধি মাপ নেব, মাপ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে সি বিন্দুতে বসিয়ে সমান মাপের একটা বৃত্তচাপ টানবো। আবার এ থেকে সি অবধি মাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, বি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে ওই মাপের একটা বৃত্তচাপ টানলাম। এই দুটো বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করেছে, সি এর সাথে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিলাম, ডি নাম দিয়ে দিলাম। হলো। এবার যেহেতু আয়তক্ষেত্র আঁকতে বলেছে, সামান্তরিক আঁকতে গেলে কি করতে হবে সেটা পরে আসছি। আয়তক্ষেত্র আঁকতে বলেছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকটাকে আরও বাড়িয়ে দিলাম যাতে এই সমান্তরাল সরলরেখাটাকে ছেদ করে। আয়তক্ষেত্র কোণ 90 ডিগ্রি, সেজন্য লম্ব সমদ্বিখণ্ডকটাকেই বাড়িয়ে দিলাম, এখানে 90 ডিগ্রি কোণ পেয়ে গেছি। হলো, ছেদ করলো এফ বিন্দুতে। এবার এই ই আর বি এদের মধ্যে দূরত্বটা নিলাম পেন্সিল কম্পাস দিয়ে, সেই মাপ নিয়ে এফ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসিয়ে জি অবধি একটা বৃত্তচাপ টেনে নিলাম। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করে দিলাম, এটা হচ্ছে জি। তাহলে বিইএফজি হলো আমার নির্ণেয় আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে এটা হলো আমার 2 নম্বর অঙ্কের সমাধান। যদি আয়তক্ষেত্র আঁকতে দেয় তাহলে এইভাবে আঁকতে হবে। আচ্ছা, এবার তাহলে আমরা প্রথম প্রবলেমটা সলভ করি। প্রথম প্রবলেমটাতে কী কী দেওয়া ছিল, ত্রিভুজটার জন্য এবি সমান 6 সেমি দেওয়া ছিল, এঁকে দিয়েছি। বিসি সমান 9 সেমি দেওয়া ছিল, সেটাও এঁকে দিয়েছি। এবিসি কোণটা দেওয়া ছিল 55 ডিগ্রি, এটা এঁকে দিয়েছি। আর কি দেওয়া ছিল, সামান্তরিক যেটা হবে সেটার একটা কোণ হবে 60 ডিগ্রি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা বলা ছিল যে সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। ত্রিভুজের যে এসি বাহুটা পাওয়া যাবে তার অর্ধেক হবে। হ্যাঁ, অর্থাৎ সুতরাং সেটা ব্যাখ্যাটা আমি পরে দেবো, কারণটা কেন। এটুকু বলে রাখি এখন যে সামান্তরিকটা যখন আঁকবো, সামান্তরিক আঁকার আগে ত্রিভুজটা এঁকে ত্রিভুজের ভূমি এসি বাহুটাকেই নেব। এসি বাহুটা হবে ত্রিভুজের ভূমি, যার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আগেরটাতে দেখেছো লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছিলাম, সেরকমই এখানেও ভূমির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো ভূমিটা হবে এসি। কেন নেব সেটা পরে বলছি। এবার আসা যাক ত্রিভুজ আঁকাতে। তো এবিসি কোণ দেওয়া আছে, এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে। তাহলে আগে এই অংশটা এঁকে ফেলি। তাহলে বড় একটা সরলরেখা এঁকে নিয়েছি, এই বিন্দুটার নাম দিলাম এ। এবারে এবি এর মাপটা নিই। এবি এর মাপ নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। সরি, এবি বৃত্তচাপটা এখানে হবে। এটার নাম দিলাম বি। এই বৃত্তচাপটা হবে না, এতটা না আঁকলেও হবে। ভূমি থেকে এবি অংশটা, বড় যে সরলরেখাটা নিয়েছি সেখান থেকে এবি অংশটা কেটে নিয়েছি। এবার কি করব, বি বিন্দুতে 55 ডিগ্রি কোণ আঁকবো একটা। বি বিন্দুতে 55 ডিগ্রি কোণ আঁকবো। আচ্ছা, 1 মিনিট। এটা করলে ভুল হয়ে যাবে, ছবিটা পাতা থেকে বেরিয়ে যেতে পারে, আঁকা যাবে না। আমি আবার প্রথম থেকে বলছি, তোমাদের একটু মিস্টেক হয়েছে, আবার প্রথম থেকে বলছি। যে বড় একটা সরলরেখা নিয়েছি, এখানে নাম দিয়েছি এ।
প্রথমে আমি মাপ নেব হচ্ছে বিসি বাহুটার, এখানে নামটা বি দাও। প্রথমে বিসি বাহুটার মাপ নাও, তাহলে এখানে কাঁটাটাকে বসাও, এই অবধি মাপ নাও, এখানে বসাও, এই, তাহলে এটার নাম দিলাম সি। তাহলে এটা হয়ে গেল আমার বিসি বাহু। ঠিক আছে, আগে যা যা বলেছি ভুলে যাও। নেক্সট প্রথম থেকে শুরু হচ্ছে যে এখানটা বি বিন্দু নাম দিলাম, বিসি এর মাপটা নিয়ে বিসি বাহুটা এখানে আঁকলাম। অ্যাকচুয়ালি আমি কোনটা এইদিকে আঁকবো, কোনটা যদি এদিকে আঁকতাম অসুবিধা হতো, কোনটা বাঁ দিক থেকেই আঁকবো। এবার বিসি বাহুটা নেওয়া হয়ে গেল। এবার এবিসি কোনটা আঁকবো, এবিসি কোণ আঁকতে গেলে এই বি বিন্দুতে কাঁটাটাকে বসালাম, বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, এখানেও বি বিন্দুতে বসাও, বসিয়ে ওই একই মাপের বৃত্তচাপ। দেখো এখানে দু জায়গায় ছেদ করেছে, এখানে একটা, এখানে একটা ছেদ বিন্দু তৈরি হয়েছে। তাহলে যে কোনো একটাতে কাঁটাটাকে বসাও, বসিয়ে আরেকটা ছেদ বিন্দু অবধি মাপটা নাও, মাপটা নিয়ে কেটে নিলাম। কাঁটাটাকে এখানে বসালাম, ওই একই মাপ নিয়ে কেটে নিলাম। ছেদ করলো, ছেদ বিন্দুটা চিহ্নিত করলাম। এবার স্কেল দিয়ে বি বিন্দুর সাথে এই ছেদ বিন্দুটা যোগ করে দেবো, যোগ করে ওটাকে বাড়িয়ে দেবো। এই যোগ করে বাড়িয়ে দিলাম। এবার কি করব, বিসিটা হলো, এবিসি কোনটা হলো, তাহলে এইখান থেকে এবি বাহুটা কেটে নিতে হবে। তাহলে এ থেকে বি অবধি মাপটা নেব, এ থেকে বি অবধি মাপটা নেব, নিয়ে এখানে বসিয়ে এই কেটে নিলাম। হলো, তাহলে এটা হয়ে গেল আমার এ বিন্দু। এবার তাহলে এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দিই, তাহলে আমার এবিসি ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দিলাম, হয়ে গেল এবিসি ত্রিভুজ। এবার একটা জিনিস বলেছিলাম যে এসি বাহুকে ভূমি করতে হবে, তাই তো? তাহলে এসি বাহুকে ভূমি করতে গেলে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ভূমির লম্ব সমদ্বিখণ্ডক পরের স্টেপটা ছিল, ভূমির লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকটা আনি। লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এই একটা বৃত্তচাপ, আবার এদিকে একটা বৃত্তচাপ। একটু গায়ে গায়ে হয়ে গেল, তো এখানে ছেদ করলো কোথায়, কাঁটাটা দিয়ে যদি চিহ্নিত করে দিই তাহলে সুবিধা হবে তোমাদের। এখানে একটা, এখানে একটা, এই দু জায়গায় ছেদ করেছে। এই দুটোকে এবার জয়েন করে দেবো, এই দুটোকে জয়েন করে দেব। এই হয়ে গেল জয়েন করা। তাহলে এটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, ভূমির লম্ব সমদ্বিখণ্ডক। এবার কি করব, ছবিটাকে একটু অন্যভাবে চিন্তা করলে এটা হচ্ছে আমার ভূমি এসিটা, তাহলে আর এটা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু। তাহলে এসি এর সমান্তরাল করে বি বিন্দু থেকে একটা সরলরেখা টানতে হবে। এসি এর সমান্তরাল সরলরেখা কিভাবে টানবো, বি বিন্দুতে, এ বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে সি বিন্দু অবধি মাপ নাও, নিয়ে বি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে ওই একই মাপের একটা বৃত্তচাপ টেনে নিলাম। এবার এ বিন্দু থেকে কাঁটাটাকে বসিয়ে বি পর্যন্ত একটা মাপ নাও, বি পর্যন্ত মাপ নিয়ে সি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ টেনে নাও। হলো, ছেদ করলো, এটাকে চিহ্নিত করো, চিহ্নিত করে এই বি বিন্দুর সাথে এটা যোগ করে দাও। যোগ করে বাড়িয়ে দিলাম।
আচ্ছা, তার আগে এইটার নাম দিয়ে দেবো ডি, যে লম্ব সমদ্বিখণ্ডক টেনেছিলাম ডি, এটার নাম দিয়ে দাও ই। ঠিক আছে, যতদূর বাড়ালে এটাকে তুমি এফ নাম দিয়ে দিতে পারো। হলো। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই যে লম্ব সমদ্বিখণ্ডক টেনেছি, এই বিন্দুতে কি বলা আছে, যে সামান্তরিকটা আঁকতে বলেছে, তার একটা কোণ হচ্ছে 60°। তাহলে এই বিন্দুতে একটা 60° কোণ আঁকবো, এই বরাবর আঁকবো। হ্যাঁ, 60° কোণ কি করে আঁকবো? 60° কোণের জন্য চাঁদা লাগে না, কম্পাস দিয়ে আঁকতে হবে, চাঁদা দিয়ে আঁকলে হবে না। তাহলে যে কোনো মাপের একটা বৃত্তচাপ টানলে এইখানে যেখানে ছেদ করলো এইখানে কাঁটাটাকে বসাও, বসিয়ে ওই একই মাপ দিয়ে এরকম একটা টেনে নাও। কোথায় ছেদ করলো? এইখানে ছেদ করলো, তাহলে এটা যোগ করে বাড়িয়ে দাও। বি বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবে। তাহলে বিই কে একটা বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দাও জি। হলো। এবার কি করব? এইবার এই ডি থেকে সি অবধি মাপ নাও, মাপ নিয়ে জি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টেনে নাও। আচ্ছা, এই সমান্তরালটাকে আরেকটু বাড়াতে হবে, নাহলে ছেদ করবে না বৃত্তচাপটাকে। যেখানে ছেদ করেছে সেইটার নাম এফ দেওয়া ছিল আগে থেকে, যাই হোক আমি আর মুছছি না, এটার নাম দাও এফ। ঠিক আছে, তাহলে এবার এই সি আর এফ এই দুটো যোগ করে দিতে হবে, তবে সামান্তরিকটা কমপ্লিট হবে। এটা যোগ করে দাও, তাহলে সামান্তরিকটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে নির্ণয় সামান্তরিক হলো কোনটা না, সি ডি জি। নির্ণয় সামান্তরিক হলো CDGF, যার কোনটা 60° না, কোণ CDG = 60° এবং CD সমান হাফ অফ AC। হাফ অফ AC কেন না, এই AC ABC ত্রিভুজের AC, যার লম্ব সমদ্বিখণ্ডক এটা ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে CD = হাফ অফ AC এবং CDGF সামান্তরিকের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এই কথাটা লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কম্পারেটিভলি একটু টাফ প্রবলেম। তো এটাকে যদি আমি অন্যভাবে ছবিটাকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে তোমাদের হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। যে এক্ষেত্রে তো ABC ত্রিভুজটা আঁকার পরে তার ভূমি নিয়েছি এসিকে, ভূমি সাধারণত নিচেরটাকে নেওয়া হয়, অর্থাৎ বিসি বাহুকে নেওয়ার কথা। যেহেতু অঙ্কে বলে দিয়েছিল যে এসি এর অর্ধেক হবে সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য, তাই এসিটাকে ভূমি নিয়েছি, কারণ ভূমির লম্ব সমদ্বিখণ্ডক টেনে তাকে অর্ধেক করা হয়, সেই জন্য। তাহলে এসিটাকে যেহেতু ভূমি নিয়েছি, ভূমি সাধারণত নিচের দিকে থাকে, সেই বরাবর যদি আমি ছবিটাকে ঘুরিয়ে দিই, তাহলে দেখো কি হয়। এবার দেখো, এই হচ্ছে আমার ABC ত্রিভুজ, ভূমি হচ্ছে AC। সামান্তরিকটা কিভাবে আঁকবো? ভূমি AC লম্ব সমদ্বিখণ্ডক টেনেছি, ডি বিন্দুতে ছেদ করেছে, সামান্তরিকের একটা কোণ 60°, তাহলে ডি বিন্দুতে একটা 60° কোণ এঁকেছি।
আর কি এঁকেছি, বি বিন্দু থেকে এসি এর সমান্তরাল করে বিএফ সরলরেখাটা এঁকেছি। 60 ডিগ্রি কোণটা গিয়ে ছেদ করেছে জি বিন্দুতে। এবার ডি থেকে সি অবধি মাপ নেবে, তার সমান করে জি থেকে এফ অবধি মাপ নিয়ে কেটে নিলাম। তাহলে হয়ে গেল আমার সামান্তরিকটা। দেখো এই একটা কোণ 60 ডিগ্রি, এইটার সাথে এটা সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান কেটেছি, করে জয়েন করে দিয়েছি, সেই জন্য এটা সামান্তরিক হয়েছে। ঠিক আছে, তাহলে এমনি যদি কিছু না বলে দেয় তাহলে এইভাবেই আঁকতে হবে, যে ভূমি সমদ্বিখণ্ডক টানবে আর শীর্ষবিন্দু থেকে একটা সমান্তরাল সরলরেখা আঁকবে ভূমির সাথে, যে কোণটা বলে দেবে সেই কোণটা এখানে আঁকবে, ছেদ করলো, এখান থেকে এই অবধি মাপ নেবে, নিয়ে যেখানে ছেদ করেছে এই বিন্দু থেকে ওই সমান মাপ নিয়ে কেটে জয়েন করে দেবে, তাহলে তোমার সামান্তরিক হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের দুটো, ওই অধ্যায় থেকে দুটো প্রবলেম তোমাদের করে দেখিয়ে দিলাম। এবার তোমরা নিজেরা নিজেদের মতো প্র্যাকটিস করো, করে আমাকে দেখাতে পারো এঁকে। ঠিক আছে, তো হলো এই অধ্যায়টা এখানেই শেষ হলো। তোমরা নিজেরা অনুশীলনী সমাধান করে আমাকে দেখিও।